নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আজকে যে ইনফরমেশনটা দেব যে ভারত সরকারের তরফ থেকে নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। এই শ্রম কোড কার্যকর করার ফলে যারা শ্রমিকরা রয়েছেন তাদের জন্য কতটা সুযোগ সুবিধা বাড়বে এবং যারা নিয়োগকর্তা রয়েছেন তাদের জন্যই বা কতটা সুবিধা হবে, এবং এর আগের যে শ্রম কোড ছিল এবং সেই শ্রম কোড সংস্কারের ফলে এখন যে নতুন শ্রম কোড কতটা ডিফারেন্স ছিল, কতটা পার্থক্য ছিল এই দুইয়ের মধ্যে, এবং এর ফলে কি কি সুযোগ সুবিধা পাবেন শ্রমিকরা, সেই বিষয়টাই আপনাদেরকে বলবো। এবং সেক্ষেত্রে মন্ত্রী মনসুখ মান্ডিয়া তিনি জানিয়েছেন এই সংক্রান্ত বিষয় নিয়েই যে এই নতুন শ্রম কোড কার্যকর করার ফলে শ্রমিকরা তারা কাজের যে জায়গা সেই জায়গাতে অনেক বেশি নিরাপত্তা পাবেন, সামাজিক সুরক্ষা তারা পাবেন, এবং কাজের যে পরিবেশ সেই পরিবেশে যেভাবে কাজ করতে হয় তার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা তারা পাবেন, এবং এই সমস্তটাই একটা আইনি পরিধির মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা তারা পাবেন এবং এর আগে এই শ্রম কোডে কী ছিল, এই নতুন শ্রম কোডে কী বলা হয়েছে, সেই বিষয়টাই এরপর আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে আমরা যদি নিয়োগপত্রের দিকে নজর রাখি, নিয়োগপত্র এর আগে যারা নিয়োগকর্তারা শ্রমিকদেরকে নিয়োগ করতেন সেক্ষেত্রে আইনিভাবে এই নিয়োগপত্র দেওয়া হতো না, এবং সেক্ষেত্রে এই নতুন শ্রম কোড করার ফলে তাতে আইনিভাবে এই নিয়োগপত্র এবার থেকে দিতে হবে। অর্থাৎ নিয়োগকর্তারা যারা শ্রমিকদেরকে নিয়োগ করবেন তাদেরকে একটি আইনি নিয়োগপত্র দিতে হবে, এবং যে মধ্যে এই চুক্তি থাকবে নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে। দুই হচ্ছে যে এরপর আমরা দেখেছি যে মজুরি নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হতো শ্রমিকদেরকে, অর্থাৎ ন্যূনতম মজুরি অনেকেই পেতেন না, সেই অভিযোগ তারা করতেন। এর আগে আমরা দেখেছিলাম তফসিলি প্রকল্পের মধ্যেই এই ন্যূনতম মজুরি সেটা কার্যকর করা ছিল, প্রযোজ্য ছিল, কিন্তু এক্ষেত্রে এই শ্রম কোড করার ফলে যারা শ্রমিকরা রয়েছেন তারা ন্যূনতম মজুরি পাবেন, এবং সেটা প্রত্যেকেই পাবেন, এবং সেক্ষেত্রে যদি তারা ন্যূনতম মজুরি না পান তারা আইনি পদক্ষেপও নিতে পারবেন। এক্ষেত্রে 2020-র যে শ্রম কোড সেখানে এর ফলে যেটা করা হলো যে এই শ্রম কোডের ফলে যারা শ্রমিকরা রয়েছেন তারা এরপর থেকে পেনশন পাবেন, তাদের জন্য পিএফ করা হয়েছে, তাদের যে স্বাস্থ্য বিমা সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল সেই স্বাস্থ্য বিমাও তারা এরপর থেকে পাবেন, এবং এই সমস্তটাই আইনি পরিধিতে করা হয়েছে, যেটা এর আগে আইনের মধ্যে ছিল না, এবং একটা আনুষ্ঠানিক যে পরিকাঠামো সেই পরিকাঠামোর মধ্যে এটা ছিল না, যার কারণে শ্রমিকরা সমস্যায় পড়তেন। এবং শ্রমিকদের কথা মাথায় রেখেই এই নতুন শ্রম কোডে স্বাস্থ্য বিমা, পেনশন স্কিম এবং পিএফ এই বিষয়টাকে একটা এই পরিকাঠামোর মধ্যে আইনি পরিধির মধ্যে নিয়ে আসা হয়েছে। এরপর হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে গিয়ে আমরা দেখতাম যে অনেকেই কাজের যে পরিবেশ সেই কাজের পরিবেশে নিয়ে অনেকেই অনেক অভিযোগ করতেন, এবং তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয় নিয়েও অনিশ্চয়তা ছিল, অনেকেই ক্ষতিপূরণ পেতেন না। এই নতুন শ্রম কোড করার ফলে তাদের যে কাজের জায়গায় যে পরিবেশ সেখানে গিয়ে তাদের নিত্যনৈমিত্তিক যে অভিযোগ ছিল, যে নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলতেন, তাদের সেই নিরাপত্তাটা অনেক বেশি সুরক্ষিত করা হয়েছে, এবং এক্ষেত্রে তারা যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন তারা ক্ষতিপূরণ পাবেন, সেই বিষয়টাকেও এই নতুন শ্রম কোডে আইনের আওতাতে নিয়ে আসা হয়েছে। তবে শুধুমাত্র তো শ্রমিকরা নয়, যারা নিয়োগকর্তা রয়েছেন তাদের জন্য এই শ্রম কোডের ক্ষেত্রে ভাবা হয়েছে, তারা যাতে নিজেদের ব্যবসা, তারা যাতে নিজেদের এই কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে নিয়োগকর্তা এবং নিয়োগকর্তার পাশাপাশি যারা শ্রমিকরা কাজ করবেন সেখানে এই কর্মক্ষেত্রে গিয়ে দুপক্ষের মধ্যেই যাতে ভারসাম্য বজায় থাকে, দুপক্ষের মধ্যেই যেন এই কাজ সংক্রান্ত বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকে, সেই বিষয়টাকেও এই শ্রম কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে নারী এবং যুবক যারা রয়েছেন, তরুণ তরুণীরা যারা রয়েছেন, যারা কাজ করতে আসছেন, তারা অনেক সমস্যায় পড়েন কাজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যারা নারীরা রয়েছেন পাশাপাশি যারা তরুণ প্রজন্ম রয়েছে, এই দুয়ের যাতে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই সমস্ত অনেক বিধান সেখানে রয়েছে, সেই সমস্ত বিষয়ে অনেক রকমের পরামর্শ সেখানে দেওয়া হয়েছে। পাশাপাশি মজুরি নিয়ে অনেকেই অভিযোগ করতেন যে বিলম্ব হয় মজুরি দিতে, আবার কখনো কখনো তো অনেক শ্রমিকরা তারা মজুরি পেতেনই না, মজুরি দেওয়াই হতো না, এই বিষয়টা নিয়েও অভিযোগ করতেন। এবং এই নতুন শ্রম কোডের ফলে এক্ষেত্রে যদি বিলম্ব হয় মজুরি দেওয়ার ক্ষেত্রে তাহলে তারা আইনি পদক্ষেপ নিতে পারবেন। শুধু তাই নয়, পাশাপাশি যদি কোনো শ্রমিক তারা মজুরি না পান
তাহলে সেই বিষয়টাকে নিয়েও তারা আইনের দ্বারস্থ হতে পারবেন। পাশাপাশি যারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সেই ব্যবসা চালানোর ক্ষেত্রে নানান রকম সমস্যায় পড়তে হয়। ধর্মঘট করা, ছাঁটাই করা, মালিক পক্ষ শ্রমিকদের মধ্যে এই দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, সেই দ্বন্দ্বের ক্ষেত্রেও যাতে খুব সহজ সরলীকরণভাবে এই দ্বন্দ্বগুলো মিটিয়ে ফেলা যায়, সেই বিষয় নিয়েও এই শ্রম কোডে সেখানে পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কিছু নিয়ম সেক্ষেত্রে কার্যকর করা হয়েছে এই শ্রম কোডের মাধ্যমে। এবং সব শেষে যেটা বলার, যে এই যে প্রবৃদ্ধি, ব্যবসায়িক যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এবং শ্রমিকদের যে কর্মদক্ষতা, কর্মক্ষমতা, তাদের প্রবৃদ্ধি, এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখেই, নিয়োগকর্তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে, এই বিষয়গুলোকে মাথায় রেখেই এই নতুন শ্রম কোড চালু করা হয়েছে, যাতে নিয়োগকর্তা এবং যারা শ্রমিকরা রয়েছেন দুজনেরই সুবিধা হয়।